আসসালামু আলাইকুম স্যার। আমরা এখন আমাদের বিশ্বের ব্যবস্থাপনায় সব থেকে মূল সমস্যা হচ্ছে এখন এনার্জি ক্রাইসিস। আর এনার্জি ক্রাইসিসের জন্য এখন আমরা দেখতে পাচ্ছি নিজ চোখে যে সন্ধ্যার পরে সব মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। সরকার এখন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে যে এখন স্কুলগুলো বন্ধ করে দেবে। এর জন্য আমার এই সংকট মোকাবেলার জন্য নিয়ে এসেছি স্মার্ট স্কুল অ্যান্ড স্মার্ট এনার্জি সিস্টেম। আমাদের এই প্রজেক্ট অংশ 3টি: স্মার্ট এনার্জি সিস্টেম, স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থা, 3 শিক্ষার্থীদের জন্য জ্বালানি ছাড়া পরিবহন ব্যবস্থা। স্মার্ট এনার্জি সিস্টেম বলতে আমরা এখানে সোলার প্যানেল ও টারবাইন ব্যবহার করেছি, যেটি দ্বারা বিদ্যুৎ উৎপন্ন হবে। আর এই বিদ্যুৎ উৎপন্ন হবে সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানির সাহায্যে, অর্থাৎ আমরা সৌরশক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপন্ন করছি। আর এই সম্পূর্ণ কার্যকারিতা হচ্ছে আমাদের অনবায়নযোগ্য উপর নির্ভরশীল হচ্ছে। কিন্তু স্মার্ট ছাত্রী ব্যবস্থা, স্যার আমরা এখন জানি যে আমাদের বাংলাদেশে অসংখ্য বিদ্যালয় রয়েছে, আর অসংখ্য বিদ্যালয়ে লেখাপড়া করছে অসংখ্য শিক্ষার্থী, কিন্তু তারা সবাই কি সচেতন? না, তারা অবশ্যই সবাই সচেতন না। যার জন্য তারা স্কুল থেকে বের হওয়ার সময় লাইট ফ্যান অফ করতে ভুলে যায় অথবা লাইট ফ্যান অফ করতে ভুলে পড়ে না। আর এই জন্য আমরা নিয়ে এসেছি স্মার্ট এআই সেন্সর। আর এআই সেন্সর আমাদের প্রত্যেকটি শ্রেণীকক্ষে উপস্থিত থাকবে, যা কিনা শিক্ষার্থীকে শনাক্ত করবে। যখন তারা উপস্থিত হবে শ্রেণীকক্ষে, তখন লাইট ফ্যান অটোমেটিকলি অন হবে, আর যখন তারা শ্রেণীকক্ষে অনুপস্থিত হবে তখন লাইট ফ্যান অটোমেটিকলি অফ হয়ে যাবে। আর এআই সেন্সরটা আমাদের শক্তি পাচ্ছে কোথা থেকে? এই যে আমরা যে সোলার প্যানেল ও টারবাইন ব্যবহার করেছি, যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এই বিদ্যুৎ উৎপন্ন আমাদের সেই এআই সেন্সরে সংরক্ষিত হচ্ছে, আর সেই বিদ্যুৎ দ্বারাই আমাদের এআই সেন্সর কাজ করছে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই। আচ্ছা, বেরিয়ে যাবে তখন অটোমেটিক্যালি লাইট ফ্যান বন্ধ হয়ে যাবে। আরেকবার দেখাও তো, আরেকবার দেখাচ্ছি। আর যখন বেরিয়ে যাবে তখন অটোমেটিক্যালি লাইট ফ্যান অফ হয়ে যাবে। জি, বলেছেন যে শিক্ষার্থীরা পরিবহন করবে, তারা প্রত্যেক জনেই সাইকেল দিয়ে পরিবহন করবে। শিক্ষার্থীরা সাইকেল দিয়ে আসা যাওয়া করবে, বিদ্যালয়ে আসবেও যাবে। এখন এটি সম্পূর্ণ আমাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার অনেক হচ্ছেই না। আমরা কার্বন মুক্ত এলাকা গঠন করতে পারবো। শিক্ষার্থীরা যেমন শারীরিক ও মানসিক উভয় উৎকর্ষ হচ্ছে, তেমনি আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি না। আমরা এখানে স্মার্ট এনার্জি বলতে বুঝিয়েছি যে স্মার্টলি আমরা শক্তি ব্যবহার করছি সবুজ শক্তি থেকে, আর স্মার্ট এনার্জি সিস্টেমও হচ্ছে আমাদের এখানে স্মার্ট স্কুল আর স্মার্ট এনার্জি সিস্টেম বলতে আমরা বুঝিয়েছি যে এখানে নবায়নযোগ্যের উপর আমরা নির্ভরশীল। অনবায়নযোগ্য শক্তির উপর আমরা নির্ভরশীল হচ্ছি না। আমরা জানি এখন সুইডেনে প্রায় 70% মানুষ সাইকেল ব্যবহার করে, আমরা কেন পারবো না? আমরাও সাইকেল ব্যবহার করে বিদ্যালয়ে আসবো যাবো। দরকার হলে এই ব্যবস্থাপনা যদি সরকার গ্রহণযোগ্যতা দেয়, তাহলে আমাদের রাস্তার এক পাশে 1 থেকে 2 হাত জায়গা রাখবে, যেন সাইকেল দিয়ে শিক্ষার্থীরা সচেতনতার সাথে সুরক্ষার সাথে বিদ্যালয়ে আসতে পারে ও যেতে পারে। এখন আমরা একটু কস্টিং এর ব্যাপারে বলি যে এটার আসলে কস্ট কত পড়তে পারে। আমরা যদি চিন্তা করি যে একটা সোলার প্যানেল, তাহলে সোলার প্যানেল 1000 ওয়াটের একটা সোলার প্যানেল লাগাতে 60 থেকে 70,000 টাকা লাগে, যা কিনা প্রতিদিন 8 কিলোওয়াট শক্তি উৎপন্ন হবে, আর বছরে গিয়ে 2880 কিলোওয়াট শক্তি উৎপন্ন হবে। আর একটি সোলার প্যানেলের গড় আয়ু থেকে 20 থেকে 25 বছর। আমরা যদি 20 বছর হিসাব করি, তাহলে আমরা দেখবো যে 5,70,000 টাকা আমাদের প্রফিট পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 60 থেকে 70,000 টাকা যদি আমরা ইনভেস্ট করি, তাহলে আমরা 1 লক্ষ টাকা প্রফিট পাচ্ছি। এটা একটি বাস্তবসম্মত প্রজেক্ট। যদি সরকার এটি গ্রহণ করে, তাহলে আমাদের অর্থনীতিতে যেমন এর প্রভাব পড়বে, তেমনি আমরা সুস্থ সবলভাবে ক্লাসরুমে উপস্থিত থাকতে পারবো, আমরা লেখাপড়া করতে পারবো। কারণ আমরা জানি সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার পথে চিন্তা ভাবনা করছে। যদি তারা পরিকল্পনা করে, তাহলে আমাদের এই সংকটের আর কখনো মোকাবেলা করতে হবে না। এই গ্রামাঞ্চলে যেমন উপযোগী, শহরেও তেমন উপযোগী। আমি মনে করি শহর থেকে গ্রামাঞ্চলে সব থেকে বেশি উপযোগী, কেননা শহরের দিকে গ্রামে বিদ্যুৎ খুবই কম যায় ও তাদের ইলেকট্রিসিটি থাকে না। তাই আমাদের এই বাস্তবায়নটা গ্রামাঞ্চলে খুবই উপযোগী হবে। আশা করছি এই প্রজেক্ট আমাদের বর্তমান সবার জন্য অনেক উপযোগী হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তোমার স্কুলের নাম বলছিল? আমাদের স্কুলের নাম দেওয়াবক হাজি উজির আলী উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ সবাই।